বিয়ার সময় জিকান কোরআন শরীফ পড়া জানি এটা কিন্তু মুসলমানের ঘরে হয়েছে পড়া জানি না, আসলে কোনটাও জানি না। ফড়াইবা ফড়াই উঠারবি লইয়া তো বিয়া করবা। আমরা তো খালি সুন্দরের পাগল, খালি সুন্দরই লই গেছে, ইটা লাগে না। হাসা নাই নি, নমাজ নাই, রোজা নাই, কুন্তা নাই, দুমসুনা উল্লাহ, বিয়া কররানি না কররা না? আপনার ঘরে কোরআন তেলাওয়াত নাই। সুন্দরে তার মন বলে না, মন বলে তার গুণে, পান খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে। গুণ দেখিয়া বিয়া করতা না, সুন্দর দেখিয়া, রূপ দেখিয়া করেন না যান। রূপের কারণে অনেক মহিলাসকল বিপদকামী হয়ে যায়, অহংকারী হয়, অদ্যত হয়, ঠিক কিনা না? তুমি এক বেটানি আর কত বেটাই না আমার পিছনে পিছনে গুড় গুড় করতা। হ্যাঁ, ভাগ্য বলালেই ভাই লিছো 3 কবালোর হেরে দি মাত্তা নাই নি আপনার। এর লাগি সকল বেটিন তোরে বিয়া করতা না। নবীজি কইছেন 6 প্রকার বেটিন তোরে বিয়া করিল না, খালি অশান্তি হইব, অশান্তি। কি তৈব? অশান্তি হইব। হান্নানা মান্নানা আন্নানা হোকা, হান্নানা মান্নানা আন্নানা, মনে থাকবো তো? হাত ডাকা, বার রাখা, 7 ডাকা। 1 মিনিটে আমি হইলাই আর কি তা বলছি। হ্যাঁ, আমরা তো বিয়া শাদি করি লিছি, তার অনে আর হইলেও গেলে অনে করিলছি হুজুর, অনে আর ইতা হইলেও গীতা কথা আমরা হাসা কথা নাই নয়, আফসোস করি লাভ নাই না, আর একটা করি লিবা আপনি খরার যাই না, যার গরু জায়গা হইত না। এক ইমাম সাহেবে করি লিসলা স্ত্রীর পারমিশন লইয়া কি আর নু বেটে ইমাম সাহেবরে বালিজি যাতা মানে মাইরা লাইছে, মাইয়া বিছনা তো জোর ফালঙ্গর তলে তো রাখছে, ও কদিন আগে সিলেক্ট করছে। নাউজুবিল্লাহ হোগা, এলা গোটেনি না গোটেন না। এর লাগি বিয়ার সময় ওটা দেখিয়া বিয়া করতা, বালানি বালানি জাত বালানি, ওটা দেখিয়া বিয়া করেন যান, শান্তি ভাইবা, ঠিক কিনা না? কোরআন শরীফ তেলাওয়াত করেনওয়ালা মহিলা, দারুল কিরাত, ফারস, হাদিস এবং হাবিজ ছাপ, সারা পৃথিবীর বড় নিয়ামত আপনার গোড়ায় না ঢুকাইছেন, সুবহানাল্লাহ। খালি তুকার সম্পদশালিনী, IELTS ফার্স্ট নি, ওতানি হতানি বলে বেটা এগুলো হতা 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 হকিতা কোনো মধ্যে গাঁটখান ফারাই গেল হয়েছে। করেনি না করেন না? সিলেটি মানুষ কি ভাগল হয়েছে, পয়সা কত ভাগল হয়েছে, জেনারেশন নষ্ট করে ফেলাই দিছে। হাজিরিন ইকরাম, কোরআন শরীফ পড়নেওয়ালা একটা মেয়ে, যার সিনাত কোরআন শরীফ আছে, এই ধরনের একটা মেয়ে আপনার ছেলের লাগি শাদি করাইবা, তাহলে জান্নাতর শান্তি আপনার গরু ভাইবা। সকালবেলা ঘুম থেকে উঠলেও ঠান্ডা পানি গরম পানি ভাইবা, এক কাপ চাও নাই এরকম পড়তে ভাইবা, সুবহানাল্লাহ। অনেক শ্বশুর আমার কে চাই চকুর পানি চাই, দেখুন হুজুর, জি হুজুর, আমি যে অনেক সময় কই যে হুজুর যে অলা অলা অবস্থা, হ্যাঁ আমার ফুয়ার বউ ঘুম থেকে উঠে না সকালবেলা, একটা ছাও দেন, আমার বাচ্চাটারে বুঝাইয়া কইন যান, ইলা আসেনি না নাই হোক আসি তো আল্লাহ বুঝার দরকার, বুঝার দরকার আছে না নি? কোরআন শরীফ তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পড়েন যান, সকালবেলা পড়লে মাগরিবের আগে মারা গেলে শহীদি মত নসিব হয়ে যাব, মাগরিবের পড়ে পড়লে ফজরের আগে মারা গেলে শহীদি মত নসিব হইব, সুবহানাল্লাহ। আমরা ঘরে কোরআন শরীফ থাকতো নি না থাকতো না হোক, সকালে কইতে হবে থাকতো আজকে থেকে তেলাওয়াত করবো ইনশাল্লাহ, ফজরের নমাজ পড়মু না, নাক ডাকাইয়া ঘুমাইমু, খারা খারা পড়বা দেখি যাই হাত তুলা দিক দুঃখ দুঃখ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ফজরের রক্ত উচ্চা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন যান, আল্লাহ সম্পদ ডাইলা দিবা, সুবহানাল্লাহ ডাইলা দিবা, তসবিহগুলো পড়ুন যান, আল্লাহর বস্তে হইয়া সময় কমে গেছে। 2 নম্বর ব্যবসা হইল নামাজ কায়েম করা, প্রতিটা সিজদা 10টা নাকি, সুবহানাল্লাহ। আমি লম্বা করে আমরা শেষ করি দিয়া সুন্নত নফল গুরুত্ব দিয়ে পড়ুন যান, সুন্নত নফল ছাড়ুন না যান, আহলে হাদিসের মাসলা মানুন না যান, এটা তো ডেলিভারি দিছে নয়া মাসলা, সুন্নতে মুআক্কাদা না পড়লে বলে গুণ হইতো না। এর লাগি দেখছই না, নামাজ পড়িও দুবিয়া বারে মসজিদ থেকে আছে নি না নাই? তারাবির নামাজ 8 টাকাত বানাই দিছে, 8 টাকাত পড়িও আস্তা মসজিদ খালি, এখানে 20 টাকাত পড়ে না তারা, আমরা কিন্তু 20 টাকাত ফড়ি না নি হোকা, কারণ 8 টাকা পড়লে 8 টাকা তোর সব পাইবা, আর 20 টাকাত পড়লে আপনি 20 টাকা তোর সব বেশি পাইবা না নি হোকা, সুবহানাল্লাহ। আর যত বেশি নামাজ পড় হইব সেজদাও বেশি হইব। আমার নবীজি ফরমাইছেন সেজদা যদি বেশি হয়, কাল কিয়ামতের দিন যারা শাফাত পাইবা আপনিও তারার দলভুক্ত হয়ে যাবেন। আমার নবীজি ফরমাইছেন সেজদা যদি বেশি হয় তাইলে জান্নাতও আমার সাথী হইয়া তাকবা হয়। তাইলে নবীজির শাফাত আমরা চাইনি না, চাই না? জান্নাত নবীজির সাথী হইয়া তাকতাম, চাইনি না, চাই না? আরও জুড়ে হোক চাই খারা খারা চাই না, একটু হাত তুলে দেখো, মাশাআল্লাহ হাত তুলছই। তাইলে সুন্নত নফল ছাড়বানি আসতে কি না পড়তাম, বেশি করে পড়বো, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। কিয়ামতের দিন আল্লাহ ফয়লেও ফরজ নামাজের হিসাব লইবা, ফরজ নামাজের ত্রুটি দেখা দিলে সুন্নত নফল দিয়া তার ক্ষতিপূরণ আল্লাহ আদায় করবা, সুবহানাল্লাহ। সুন্নত নাই, নফল নাই, কিতা দিয়ে আদায় করতাম? হ্যাঁ, তাইলে মানুষে অনুৎসাহিত করা এখানে। নবীজি ফরমাইছেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 5 ওয়াক্তে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতে পড়ে, রীতিমতো পড়ে, জান্নাত আমার উম্মতর লাগি আল্লাহ একটা ঘর বানিয়ে দিত,
সুন্নতে মক্কাদা ছাড়ই না যান, আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক আমিন। আর 3 নম্বর ব্যবসা হইল আল্লাহর রাস্তাত মাল সৎকা করা। সৎকা তো বুঝরা, সৎকা করা যদি সকাল বিকাল সৎকা করেন, প্রত্যেক দিন সৎকা করেন, তাহলে আপনার আমার এই সৎকার কারণে লাভ কি তৈব, বালা মুসিবত দূর হইব, হায়াত বাড়ি যাব। আর লাভ কি তৈব, মৌতের সময় দৌলতে ইমান নসিব হইব, খারাপ মৌতটা কি আল্লাহ হেফাজত করে দিব। লাভ কি তৈব, কবর দেওয়ার মধ্যে যখন ডান্ডার বাড়ি শুরু হইব, সৎকাইয়া বাধা দিব। সুবহানাল্লাহ, বাধা আজাব দিতে পারতে নাই। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন লাভ দিব কি, 2 হাত উপরে যখন সূর্যটা আইব, সৎকায় মাথার উপরে ইয়া ছায়া দিব। একটু আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। লাভ আছে নি না নাই? আছে তো না? দিতাম না, কমে দিব মাল দিবা। একটা ঘটনা হইয়া শেষ করি দিই। এক সাহাবীর কাছে খবর আইছে যে আপনার বাড়িত আগুন লাগিয়েছে। তাই উঠটা হইলা কোনো অসুবিধা নেই, আমার গড় ঠিকঠাক। আবার খবর আইছে হুজুর সারা গড়, সব বাড়ির যত গড় আছে সব গড় আগুন লেগেছে। তাই হইলে কোনো অসুবিধা নেই, আমার গড় ঠিকঠাক। সুবহানাল্লাহ হইতে। আবার খবর আইছে হুজুর কোনো গড় বাকি নাই, সব গড় জ্বললা ছাই হয়েছে। তাই হইল কোনো অসুবিধা নেই, আমার গড় ঠিকঠাক। খবর লইয়া দেখা গেল সত্যি তার গড় জেলা আছে ওলা রয়েছে। হইলে এটা কিভাবে বলে, আমি প্রত্যেক বছর আমার মাল হিসাব করিয়া সঠিকভাবে জাকাত দেই, এই বছরও আমি সঠিকভাবে হিসাব করি জাকাত দিছি, সুতরাং আমার ঘরও আগুন লাগতে পারে না। সৎকা দিতে জাকাত দিতে রাজি আসিনি আমরা, খারা খারা রাজি। দেখি একটু হাত তুললে ইনো আমি চাইতাম না, মানে রাজি তো। সত্যি সৎকা দিলে ফিরিস্তা হলে দোয়া করেন, সকালে ঘুম থেকে উঠছে আল্লাহ যারা সৎকা করছে আল্লাহ তুমি তার মাল আরও বাড়াই দাও। আর আরও ফিরিস্তায় কই আল্লাহ যে সৎকা দেয় না এটা ধ্বংস করো, ধ্বংস করো। এর লাগি আপনি যদি সৎকা করেন না বদুয়াত ফড়ি যাবা, আর সৎকা করেন খালি মাল বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। সুবহানাল্লাহ, কমতো না, কমতো না। 1/10 সৎকা দিলে 1/10 মান যাও বিল হাসানাতে বলা আশ্রম চালিয়া 1/10। আর আমার আল্লাহ কইন 1/10 তো ভাইবায়ও, আমি আল্লাহ চাইলে 700। সুবহানাল্লাহ। সৎকা দিতাম নি না, দিতাম না খোকা। আমার নবীজি বেশি বেশি সৎকা করতা, সাহাবা ইকরামে করতা। সৎকা দিলে আপনি আমি সহজে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দিক জুড়ে হোক আমিন।